এদেরকে নিয়োগ দেওয়া হোক। আইনের ভিত্তি পর্যন্ত মন্ত্রণালয় এবং এনটিআরসি মানে না, তাহলে আইন কি সবার জন্য সমান? আমি জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম। আমরা আজীবনে শুনে আসছি আইন সকলের জন্য সমান, তাহলে কেমনে আইন সমান হলো? আইনটা কেমনে সমান হলো? আমাদের 17তমের সাথে সবাই চাকরি করে, আমরা কেন রাজপথে? এই প্রশ্নটা আমি কার কাছে করব? আমি আজকে শিক্ষা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমার বক্তব্যের মাধ্যমে আমি পেশ করতে চাই। আপনি সারা পৃথিবীর গণ্যমান্য একজন ব্যক্তি, যে আপনি দেখেন আমাদের এই বিষয়টা, আপনি দেখেন একদিনের মধ্যেই সমাধান করে দেন। ভুলটা কার? যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে আমরা মাথা পেতে নেব, যদি সরকারের ভুল হয়ে থাকে সরকার সেটা খেসারত দেবে, তারা তা মেনে নিতেই হবে। যেহেতু আমাদের কোনো ভুল নাই, তাহলে আমাদেরকে কেন হয়রানি করতেছে? আমরা 50 বারের উপরে মানববন্ধন করেছি। গত 15 তারিখে 1971 সালে দেশ স্বাধীনের পরে, আবার জুলাই অভ্যুত্থানের পরে এত ন্যাক্কারজনক ঘটনা আর হয়নি। আমাদের 15 থেকে 20 জন ভাই এখনো গুরুতর আহত, কিছু ভাই খুবই আশঙ্কাজনক। এটা মিডিয়া জানতে পারবে। কি ইউজ করেছিল? শিক্ষক আর শব্দ নিয়ে তারা গ্রেনেডের মুখে। এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না, এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। যেখানে শিক্ষক ছাত্রদেরকে পড়াবে, মানুষের মতো মানুষ করবে, দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করবে, শিক্ষক মানুষ গড়ার কারিগর। আজকে শিক্ষকেরা রাজপথে গ্রেনেডের মুখে। এর চেয়ে লজ্জাজনক কথা আর কি হতে পারে? কেউ চাকরি করে আমাদের সাথে, আর আমরা আজকে রাজপথে।